স্পষ্ট বললো যদি আপেল ভাই আমার চোখের প্রশংসা না করে থাকে তারপর ধরে নিতে হবে যে সে চোখের প্রশংসা করেছে। তার মানে কি? হোয়াট ইজ দিস? তোমার যদি ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড শর্টেজ দেখা দেয় তাহলে কিন্তু তুমি একটা কাজ করতে পারো লায়ন ভাই। তোমার বন্ধু যে আপেল ভাই তার কাছ থেকে কিছু ওয়ার্ড লোন হিসেবে কর্জ নিতে পারো। হ্যাঁ আমি নির্দোষ। শুনে রাখ, মীরা একটা মিথ্যেবাদী, ওর বাপ একটা 2 নাম্বার, বুঝতে পেরেছিস? এই সারা বলবি বলে দিচ্ছি তোরা কিন্তু কিল করে ফেলবো। মিরার নামে যা কথা বলবি না। আরে দূর, তোর মেয়ে ভাই কি মেয়েদের রূপ লাবণ্য সম্পর্কে কিছু জানে নাকি? তুই মীরার চোখ টার্গেট করে প্রশংসা করেছিস, আমি তোর চোখ টার্গেট করে মারলাম। দেখে দেখে মারবে তো নাকি? চোখ কি কপাল উঠে রাখিছে নাকি? পানি মারতেছে এখানে? হ্যাঁ আচ্ছা, আমার না ভুল হয়ে গেছে। তো তোমার চোখে কি হয়েছে? লায়ন ভাইয়ের সাথে কুস্তি করে এই চেহারা হয়েছে, তাই না? এর ওটা কৌতুক মার্কা চেহারা বানায় নিয়ে আসিস। সত্যি করে কৌদিনে আব্বা, কার সাথে কি করিস, কার সাথে ঝাড় খেয়ে আইছো কও তো? এটা হচ্ছে আবার এরকম একটা সিন, ধরেন যে ভিলেনের সাথে নায়কের ফাইট হচ্ছে, তো নায়ক কভার যে ঠাসানোর চেষ্টা করেছে, হঠাৎ করে ভিলেন করেছে কি আব্বা নায়করা ডিসিশন করে বক্সিং মেরে দিছে আব্বা। ভাই কি ছোট ভাই, তোমার কি আমার কথা মনে আছে? কোন কথা জানাঙ্গো? তুমি ভুলে গিয়েছো? আমি তোমাকে বলেছিলাম না তোমার রজনীগন্ধার বাগানে যদি তুমি কাউকে দেখো তুমি সোজা দাঁড়িয়ে ধরে নিয়ে এসে আমার কাছে নিয়ে চলে আসবা। ও হ্যাঁ, সেটা মনে আছে, স্মরণ না করলেও চলতো। যাক ভালো। শোনো, আমি আসলে অন্য কাজে এসেছিলাম, ভাবলাম যে যখন এসেই পড়লাম তোমার ওই ব্যাপারটা স্মরণ করিয়ে দিই, এজন্য বললাম। তুমি এক কাজ করো, তুমি ডাক্তারের দোকানে যাও, গিয়ে মিয়া ভাইয়ের জন্য এক পাতা ওষুধ নিয়ে এসো। কি হয়েছে মেয়ে ভাই? সেটা তোমারে পরে বলি, তুমি আগে ওষুধটা নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমি ভেবেছিলাম যে আগুন তোর কথা বিশ্বাস করবি, কিন্তু নিশ্চয়ই তোর মুন্সি চাচা তাকে জাদু করেছে। খালি জাদুটনা না শানাসেছি, কঠিন মায়ের জালে বেঁধেছে তারে। এই মায়ের জাল থেকে ছাড়াতে না পারলে ছাওয়ালটার বাকি যেটুকু আছে সেটুকুও শেষ হয়ে যাবে। আমি তার পালে পুষে বড় করার জন্য তার মামার সাথে ফিরান্সে না পাঠে এখানে নিয়ে আসলাম, আর আমার জোরাজুরিতে তোর মুন্সি চাচা তাকে এখানে আনতে রাজি হয়েছে। এখন তো দেখতেছি তাকে এখানে নিয়ে এসে আমি তার সর্বনাশ করেছি। আপনি অনেক কিছুই জানেন, আবার অনেক কিছুই জানেন না শানাসেছি। একজনের পিছনে 3 জন শয়তান লেগেছে, একজন এসব মাস্টার, একজন মণিমুক্তার, আর আমাদের মুন্সি চাচা। আপনার জোরাজুরিতে আগুনরে এই বাড়িতে আনেনি। মুন্সি চাচা তার নিজের স্বার্থের কারণেই আগুনরে ফ্রান্সে যেতে দেয়নি। কি? ফ্রান্সে যে বড় হয়ে ফিরে আসে সম্পত্তির যদি ভাগ চাতো তাহলে তো না দিয়ে উপায় থাকতো না। তাই মুন্সি চাচা তার এই বাড়িতে রেখে গণ্ডমূর্খ বানায় রেখেছে। আপনি এক কাজ করেন শানাসেছি, আপনি একবার শেষ চেষ্টা চালান। আপনি নিজে কানে যেটা শুনেছেন সেটাই আগুনরে ডাকে কম। দেখি আজই তারে বলতে পারি কিনা। গেলাম চাচি। জমির চেয়ে ওই বহর মালতের কথাই বেশি মূল্যবান হয়ে গেল। কাকা, এই মূল্যবান কথা তো সারা পৃথিবীতে সারা জীবনই মূল্যবান হবি, তাই না? শোনো, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে দিই, আমি তোমার কথা মতোই হাইকোর্টে আর যাব না, বুঝতে পারিছো? আমি হাতির 5 তত্ত্ব দেখেই ফেলাইছি। তোমার প্ররোচনায় আমি কি করেছি, আমার আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছি। তার ফলে কি হয়েছে? হ্যাঁ, আমার কর করা ধানের জমি 3.5 বিঘে নাই। আমার আপন ভাই, তার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ উঠছে। আমার ভাগে যেটুক পাইছি ওটুকলি আমার শান্তি, বুঝছো? সময় নষ্ট করতেছিস রে নজর। তুই যদি হাইকোর্টে যায় মামলায় জিতিস,
তাহলে মামলা বাবদ তোর যা খরচ হয়েছে সব তোর মেয়ে বাড়ির কাছ থেকে আদায় করতে পারে, অনাদায় আরেকটা মামলা। তাহলে কি হলে অনাদায়ে আরে একটা মামলা, তার মানে আমি সারা জীবন ধরে খালি মামলাই করি, তাই না? আমার ওসব করা লাগবে। কাকা কি চা খাবে নাকি? চা খাতেই তো আসলাম। মিজাজটা খারাপ মনে হচ্ছে। এই খারাপ মানে কি আর বলবো, মানুষের মধ্যে ইমান বলে কিছু নাই। বড় ছেলেটা গঞ্জে রশিদ খুনকারের মুকামে কাম করত, এই মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে তাড়াই দিয়েছে। এইটা কি রাম অবিচার? এটা কি করতেছো তুমি? পড়ান পাঠানের সওয়াল চোর। আরে তুই কাজে রাখবি না, সরাসরি বলে দিলেই পারিস। তা মিথ্যা অপবাদ দেওয়ার কি দরকার? এটার একমাত্র উপায় হচ্ছে মানহানির মামলা। মানহানির মামলা? কেউ যদি মিথ্যা অপবাদ দিয়ে কাউরে চুরির দায় চাকরিচ্যুত করে, তাহলে তার বিরুদ্ধে তুমি মানহানির মামলা করতে পারো। যদি মামলায় জিতো তাহলে কমপক্ষে 50,000 টাকা পাওয়া। না গো মুক্তার, আমি মানহানির মামলা করব না। নে না গেলে কিন্তু ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ থেকেই যায়। তুমি যতই গলা ফাটায় চিৎকার করো না কেন যে আমার পোলা চুরি করে নাই, চুরি করে নাই, কেউ সেটা বিশ্বাস করবে না। একমাত্র উপায় হচ্ছে কোর্টে যায় মানহানির মামলা করা। তুই সুষমা আমার কাশি দিচ্ছিস ওনার বাড়ি সাথে দিচ্ছে কাকা জানা আমার ছেলের বিরুদ্ধে অপবাদ। মাথাটা ঠান্ডা করো। তোমার মতন একটা ননির পুতুল যে কিভাবে রাখালি করে যাচ্ছ সেটাই আমি ভাবি। ছোট মিয়া কি করতে যে কেটেছে সেটা তো তোমার বলা যাবে না। কাটা দেখে তো মনে হচ্ছে বেলেটে কেটেছে, তার মানে রজনীগন্ধা কাটাকাটি করতে যে কেটেছে, ঠিক কিনা? ঠিক। কার জন্য রজনীগন্ধা কেটেছো? আঙ্গুল্লাতার জন্য? আর কার জন্যে? বাগানটাই তো করেছি তার জন্যে। তারে তোমার ভালো লাগে সেটা সরাসরি বললেই তো হয়। তুমি যে তার জন্য বাগান করেছো সেটা কি সে বুঝবে? একদিন না একদিন ঠিকই বুঝবে। আচ্ছা, তুমি তো আজকে দুধ খাওনি, তোমার জন্য দুধটা নিয়ে আসি। না না, আজকে আর দুধ খাবো না, থাক, যেতে হবে না। আচ্ছা বর্মিয়া, তোমাকে না বলেছিলাম এই বছরের মেট্রিক পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আসতে, তুমি কি নিয়ে এসেছিলে? ওহো, আনিসি তো, আমি নিজেই ভুলে গেছি। দাঁড়াও দিচ্ছি। এই নাও। প্রশ্নপত্র দিয়ে কি করবা? পরীক্ষা দিব। নিজে নিজে এতদিন কি পড়লাম সেটা আবার পরীক্ষা দিয়ে দেখব। পরীক্ষার নাম্বার দেয় তো মাস্টাররা, তুমি কি করে বুঝবা কত নাম্বার পেয়েছো? কেন? আমি নিজেই নিজের খাতা দেখব, আবার নিজেই নিজের নাম্বার দেব। বাহ, ভালো বুদ্ধি। কিন্তু পরীক্ষা দিয়ে লাভটা কি? বড় মা, আপনি? তোকে একটা কথা বলার জন্য অপেক্ষা করতেছিলাম। কি কথা বড় মা? এই মানে কি রে, তোর হাতে কি হয়েছে? সেদিন কাজ করতে যেয়ে সামান্য কেটে গেছে। বহর মেয়ে নিজের হাতে ওষুধ দিয়ে বেঁধে দিয়েছে, ঠিক হয়ে যাবে। ও, কি কথা বলবেন বড় মা? কথা মানে এই তোর বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে বাপ, চক্রান্ত করতেছে। আপনারও সেই একই কথা, ষড়যন্ত্র আর চক্রান্ত। বহর মেয়ে সেদিন আমাকে সেই একই কথা বললো। হয় বাপ, তোর বড় চাচা, ইসব মাস্টার আর মনে মুক্তার, এরা তিনজনে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তোর জমির ভাগ দিবে না বলে চক্রান্ত করতেছে। একই কথা, একই কথা। আপনি আর বহর মিয়া দুজনে মিলে কি চান কন্ত বড় মা? আহা বড় মা, আপনি অযথায় আমাকে নিয়ে দুশ্চিন্তা করতেছেন। বড় চাচা আমাকে যতটুকু ভালোবাসে, দুনিয়াতে আর কোনো চাচা তার ভাইদের জন্য এতটুকু ভালোবাসা দেয় কিনা আমার সন্দেহ আছে। কথাটা ভুল রে বাপ,
ডাহা ভুল করতেছিস। বড় মা, আমার বাবা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছিল, বড় চাচা তার চেয়ে 10 গুণ বেশি ভালোবাসা আমাকে দিয়েছে। ঠিক আছে, তোর কথাই মানলাম। তাহলে পরে ভালোবাসার একটা নমুনা দিই। আমি নিজের কানে যেটা শুনেছি সেটাই তো কই। বাড়ির বারান্দায় বসে তোর বড় চাচা, ইসব মাস্টার আর মণি মুক্তার এই 3 জনে মিলে কথাবার্তা বলতেছিল। কি কথা বলতেছিল জানিস? আগুন এখন সাবালোক, সবই বুঝতে শিখেছে। তারে আমি আর কতদিন রাখাল বানায় রাখতে পারবো জানি না। এদিকে তোমাদের ভাবি সুযোগ পেলেই তারে কুমন্ত্রণা দিচ্ছে। কি কুমন্ত্রণা দিচ্ছে মুন্সি সাহেব? কুমন্ত্রণা বোঝো না মাস্টার? তোমার ভাবি তারে বোঝানোর চেষ্টা করছে যে আমি তারে অমানুষ করে রেখেছি। পড়ালেখা শিখিয়ে বড় করব বলে কথা দিয়ে নিয়ে এসে আমি তারে আমার বাড়ি রাখাল বানিয়ে রেখেছি। ওরে বাসে, এ তো বিরাট সর্বনাশের কথা। নিজের স্ত্রী আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। ইরাম হলি তো সর্বনাশ আপনার দরজায় সে টুকা দিবি নে। আরে এই পরামর্শের জন্যই তো আমি তোমাদের ডেকেছি। যদিও আগুনটা আমি আদর সাহস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার বড় চাচি তোমার আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এইসব কথা বলছে। সে অবশ্য বুঝটা নিয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে এই বুঝটা যে কতদিন টিকবে সেটা নিয়ে আমি আসলে খুবই চিন্তা করছি। তোমরা একটা বুদ্ধি বাইর করো। না, এই বিষয়ে আমি আর আপনার কোনো বুদ্ধি দিতে পারবো না মুন্সি সাহেব। কেন? আমি তোমার কি অন্যায় করলাম? এরকম কড়া কথা মুখের উপর বলে ফেলেছে। কেন করছিলাম সেটা একটু পিছনের হিস্ট্রি ফ্যাক্টটা মনে করার চেষ্টা করো। ওই যে আগুন রে স্কুলের রাষ্ট্রীয় গেট দিয়ে বহিষ্কার করার জন্য তুমি আমারে ওই স্কুলের পাশে তোমার 2টো দোকানের ভাড়া দিবার করছো। হিসকিসি, হ্যাঁ হিসকিসি, তুমি আমারে 2টো দোকানের ভাড়া দিছাও? হ্যাঁ দেওনি। দিছো হলো একটা দোকানের ভাড়া, তাও সেটা কোন দোকান? যেই দোকানের ভাড়া সবচেয়ে কম ওঠে সেই দোকানে তুমি ভাড়া আমারে দিছো। ওরে আস্তে আস্তে এসব কথা জোরে বলতে হয় নাকি? কেন? তোমার ভাবি হয়তো আড়ালে আপনালে তারা শুনছে। শোনো, তোমার যে দোকানের ভাড়াটা দিতে চেয়েছিলাম সেটা সামনের মাস থেকে তুমি পাবা। খুশি হলাম মুন্সি সাহেব। হ্যাঁ, যাকে মণিমুক্তার, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ওইসব প্রশ্নটা হঠাৎ করেই মাথায় আসলো। সে বলেন। প্রশ্নটা হলো, আগুনের মা তো খ্রিস্টান ছিল, তাহলে ওই জন্মসূত্রে আগুন হলো খ্রিস্টান মায়ের সন্তান। খ্রিস্টান মায়ের সন্তান কি মুসলমানের সম্পত্তির ভাগ পায়? আইন কি বলে? খ্রিস্টান আর মুসলমানের মধ্যে বিবাহে কোনো বিধি নিষেধ নাই। ইডারে বলে আত্মধর্ম ম্যারেজ সেরিমনি। কিন্তু আগুনের ফাদার মানে আপনার ছোট ভাই মুনাক্কা মুন্সি একজন মুসলমান ছিল। সেই হিসাবে আগুন মুসলমান পিতার সন্তান। সুতরাং আপনার পিতার সম্পত্তি আপনি যতটুকু পাবেন সেও ততটুকু পাবে। তোমার কাছ থেকে কোনোদিনও একটা আইন আমার এবারে পেলাম না, শুধু নেগেটিভ আইন। যাকে মাস্টার, তোমরা দুজন মিলে তাড়াতাড়ি একটা বুদ্ধি বার করো। আরে আগুন এখন সাবালো, এই তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আমার সম্পত্তি রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো, আমরা দুজনে মিলে দেখতেছি কি করা যায়। তারপরে তুই বলবি তোর বড় চাচা তো স্নেহ করেন? তোকে যে স্কুল থেকে খেদায় দিছিল সেটাও তোর বড় চাচা এইসব মাস্টার সাথে পরামর্শ করে করেছিল। বড় মা, ভুলটা আসলে আপনারই হচ্ছে। বড় চাচার বিরুদ্ধে আমারে খেপায় দিলে আপনার কি লাভ হচ্ছে সেটা আমি বুঝতেছি না। তিনি আপনার স্বামী, আপনি তারই স্ত্রী, তার বিরুদ্ধে আমারে খেপায় তুলে আপনার কি লাভ? আমি তোর ভালোর জন্য বলেছি বাপ, তোর জন্য মনটা আমার কাঁদে। সেই কারণেই আপনারে আমি মায়ের আসনে বসিয়েছি বড় মা। নিজের মায়ের যতটুকু ভক্তি করতাম আপনারে আমি তার চেয়ে বেশি ভক্তি করি। আপনি সেই জায়গাটা ধরে রাখবেন বড় মা। আপনাকে একটা কথা বলে রাখি বড় মা, বড় চাচার সাথে বিরোধ কেউ কোনোদিন আমার তৈরি করতে পারেনি আর পারবেও না। আপনিও সেই চেষ্টা করবেন না বড় মা।
আপনার একটা কথা বলি, আপনি আর কোনোদিন এইসব বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না। আমার কথা বিশ্বাস করলি না তো? যখন বুঝতে পারবি তখন আর কিছু করার থাকবি না। ওরে ও ওরে কাকায় উঠতেছো কেন ভাই? ওরে ডাক্তারের দোকান তো ওষুধ এনে দিলাম, খাওনি? ওরে ওষুধ তো খেয়েছি, কিন্তু এটা কি সহজে সারার জিনিস রে? ঠাসানো বুঝিস? টাসানো আবার কি মিয়া ভাই? ওরে ঠাসানো হচ্ছে গিয়ে তার হেভি ওয়েট বক্সিং, বুঝতে পেরেছিস? ওই শালা ওই শালা লায়ন মস্তরের বিটা আমার এমন ঠাসাইছে, ওইটা করে খামকে গেছি রে। তালি পরে তুমিও তো তারে কম ঠাসানি। কাল রাতে যখন তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম, তখন লায়ন ভাই আমার ডাকি বললো তার জন্য যেন এক পাতা ট্যাবলেট নিয়ে আসি। তার চোখেও তো দেখলাম ছাদের মতো কালো ছিটে পড়েছে। আচ্ছা আগু, এইটা সারতে কদিন লাগতে পারে রে? আমার তো বাইরে যেতে পারতেছি রে, মান সম্মান ব্যাপার হয়ে পড়তেছি রে। ও সমস্যা কি? তুমি তো বড় চাচারে বলেছো এটা তোমার মেকআপ, সবারে বলবা ভিলেনের হাতে নায়ক মায়ের খাওয়ার পরের মেকআপ এটা। পুরি আগুন রে, এটা সবাই বলা যাবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই যদি আঙ্গুল দিয়ে দেখতে চাই, মানে ধরে ধরে দেখতে চাই যে এটা মেকআপ না আসল না নকল, তখন কি হবে রে? হ্যাঁ মেতা বাবু না রে। তাহলে পরে এক কাজ করতে পারো, তুমি সানগ্লাস পরে নিতে পারো। ওরে আগুন ভাইটি রে, হ্যাঁ তোর তো দেখি সাংঘাতিক ব্রেন, সানগ্লাস পরলে অবশ্য কেউ দেখতে পাবে না রে। কিরে আগুন, মিয়া ভাইয়ের ঘরে কি করছিস? নাস্তা সেরে মাঠে যা, গরু কুলারে না খাওয়ায় মারবি নাকি? যাচ্ছি বড় চাচা, আমি যাই, তুমি তাহলে ভাব দিতে থাকো। হ্যাঁ ঠিক আছে। মারে মামা মারে এমন সাটাইছে। আঙ্গুর, আঙ্গুর, আঙ্গুর লতা, এখনো উঠলি রে? ওঠ না। উঠতেছে আঙ্গুর, উঠতেছে। কি আজকেও? সকাল বা বিকেলে কিংবা গধূলি সন্ধ্যা তুমি প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। হ্যাঁ, আজকেও একটা রজনীগন্ধার স্টিক সিরকুট আজকেও তোমাকে দিয়ে গেছে আঙ্গুললতা। কিছুই তো বুঝতে পারতেছি না, কিরা আমারে প্রতিদিন এই রজনীগন্ধার স্টিক আর সিরকুট দিয়ে যাচ্ছে। ওই সানা, চা নিয়ে আসো তাড়াতাড়ি। কই গেলা? আনতেছি। আরে তাড়াতাড়ি এসো। এই, শোনো, এই নাস্তা করার সাথে সাথে চার নেশা লেগে যায়। চা না পেলে মাথার মধ্যে একেবারে চক্কর দিয়ে ওঠে। চা না পেলে তোমার মাথা চক্কর দেয় না, তোমার মাথার মধ্যে যে প্যাঁচ খাটানো হচ্ছে সেই প্যাঁচ তোমার মাথার মধ্যে চক্কর তৈরি করে। বুঝতে পারছো মুন্সি বেটা? এই তো সকাল বেলায় তুমি উল্টো পাল্টা কথা শুরু করে দিলে, একেবারে মিশ্রি ছুরির মতো কথা, যাকে বলে বুল্লার হুল ফিটিয়ে দিচ্ছ।
কোন কবিরাজে দাওয়া এনেছো? কিসের মধ্যে কি পান্তা ভাতে কি দাওয়াই এনেছি মানে মানে কি? না, বলছিলাম যে তোমার ভাস্তারে বশ করার জন্য তুমি কোন কবিরাজে দাওয়া এনেছো? নাকি ফকিরে তাবিজ করিয়েছো, না কোনো ঝাড়ফুঁক করিয়েছো, কোনটা? দেখো, ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের সামনে যে ঝগড়াঝাটি করবো, তোমার এই কথা শুনে তোমায় যে দু একটা কিল ঘুষি মারবো সে অবস্থাও নাই। তা না হলে এর জবাব আমি তোমার ঠিক সেইভাবেই দিতাম। দেখো, তারপরেও তোমার আমি সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে যদি আর কোনোদিন তুমি এই ধরনের কথা বলো তাহলে কিন্তু তোমার সঙ্গে বোঝাশোনা আছে। তুমিও যদি আগুনটা নিয়ে তোমার বদ মতলব না ছাড়ো, তাহলে পরে আমিও বলে দিচ্ছি, ভবিষ্যতে তোমার এসব কথা আবারও শোনা লাগবে। এই দেখো, আজকেও একটা রজনীগন্ধার স্টিক দিয়ে গিয়েছে। তুমি ভালো করে দেখো তো এটা তোমার বাগানের রজনীগন্ধা কিনা। দেখো। রজনীগন্ধা যে কোনো বাগানের হতে পারে আঙ্কুল, তবে আজ ভোরবেলা দেখেছি আমার বাগানের একটা লাঠি কে যেন কেটে নিয়ে গেছে। এইটাই সেই রজনীগন্ধার লাঠি, বুঝতে পেরেছো? আচ্ছা, আগের মতো একটা চিরকুটো দিয়ে গিয়েছিল, কোথায় জানি রাখলাম। এই যে এই যে এই যে সেই চিরকুটের মধ্যে কি লেখা দেখো, সকাল বা বিকেলে কিংবা গধূলি সন্ধ্যা তুমি প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। চিন্তা করে দেখো। বাহ, কবিতার লাইন দুটো তো খুবই সুন্দর, কিন্তু কিভাবে দিল? তুমি কি দরজা খুলে ঘুমিয়েছিলে নাকি? খোদা, দরজা খুলে ঘুমাবো কেন? দরজা তো বন্ধ ছিল, জানালা খোলা ছিল। তালি পরে আমি শিওর ওই জানালাতেই কেউ দিয়ে গেছে। আমি তো একটা ব্যাপার বুঝতে পারতেছি রে, অত সুন্দর করে আমার পায়ের কাছে বিছানার উপরে রজনীগন্ধার স্টিক কি করে দিয়ে গেল? এটা কি ভূতের কাজ নাকি? না না, ভূত বলে কিছু নেই। আর ভূত যদি থেকেও থাকে, ফুল দেওয়ার মতো ভালো কাজ ভূত করবে না। ভূতের কাজ হচ্ছে ভয় দেখানো, ফুল দেওয়া ভূতের কাজ না। তার মানে তুমি বলতে চাচ্ছ এটা কোনো মানুষের কাজ? তবে কে করেছে সেটাই প্রশ্ন। এই ছোট ভাই, কি হয়েছে তোমার হাতে? হাত কেটে গিয়েছে নাকি? রাখালের হাত কত কিছু দিয়ে কাটতে পারে, তার কি কোনো ঠিক আছে? কি আশ্চর্য! ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, কিভাবে হাত কেটেছে জিজ্ঞেস করলাম, এরকম ব্যাকা উত্তরতে চলে আসলে কিসের জন্য? কতটুকু হাত কেটেছে? বেশি কাটেনি তো, সামান্য কেটেছে। ওষুধ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দেখি, যেই কাপড় দিয়ে তুমি ব্যান্ডেজ করেছো এটা পরিষ্কার ছিল তো? হ্যাঁ ছিল। আচ্ছা, সামান্য একটা কাটা নিয়ে এত কথা জিজ্ঞেস করতেছো কেন? জিজ্ঞেস করলে অসুবিধা কোথায়? কাটা সামান্য হতে পারে, কিন্তু যত্ন যদি ঠিকভাবে না নেওয়া যায় না, তাহলে সেখান থেকে সেপটিক হতে পারে। এ নিয়ে তুমি চিন্তা করো না, তুমি ফুল আর কবিতা নিয়ে ভাবো গা। ফুল আর কবিতা নিয়ে কি ভাববো? কেটে যে ফুল দিচ্ছে তা কি করে বার করব? ছোট্ট ভাই, তুমি একটু পাহারাটা বেশি বেশি করে বাড়ায় দাও, যাতে আসামি ধরা যায়। কালকে সকালের মধ্যে আসামি ধরতে হবে। তুমি এক কাজ করো, তুমি বড় চাচা আর বড় মারে জানিয়ে রাখো, তালি পরে তিনারা চোখ কান খোলা রাখবে, আসামি ধরতে সুবিধা হবে না। আরে না না, আব্বা আম্মাকে জানানো যাবে না। তারা যদি জানে, মনে করবে এই কাজগুলো ভূতে করেছে, আমার উপর ভূতের আসর হয়েছে, তখন আমাকে কবিরাজের কাছে নিয়ে যাবে। তাদের কাছে এটা বলা যাবে না, এটা গোপন রাখতে হবে। মনে থাকবে তো? তুমি কিছু বলবে না কিন্তু? বলবো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। দেখি পরিষ্কার কাপড় দিও। কিটা মাস্টারের বেটা না? জি, আসসালামু আলাইকুম, আমি লায়ন। হ্যাঁ রায়ন, তা তুমি আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছিলে কেন? সি সি কাকা, আপনি এগুলি কি বলতেছেন? আমি আপনার বাড়ির সামনে গুড়গুড় করবো কিসের জন্য? আপনি আমার বাবার ক্লোজ ফ্রেন্ড, দরকার হলে আমি ডাইরেক্ট আপনার বাড়িতে ঢুকে যাবো, গুড়গুড় করবো কিসের জন্য? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাহলে তুমি আমাকে দেখে সোজা লেজ গুটিয়ে পালাচ্ছিলে কেন? না মানে হয়েছে কি যে সানগ্লাস পরেছি, অনেক রোদ্রে উঠেছে, তো এই জন্য মানে মুরব্বিকের সামনে সানগ্লাস পরে আসতে কেমন যেন একটু সংকোচ হচ্ছিল, এই জন্য পাশ কাটিয়ে যেতে চেয়েছিলাম। ও, মুরব্বীকে দেখে সেফ সাইডে যাচ্ছিলাম, ভালো। আমি আবার তো অন্যটা ভাবছিলাম যে সানগ্লাস পরে রাস্তা উঁচা নিচে দেখতেছো কিনা। ভালো ভালো। জি জি মুক্তার কাকা। ওদিকে কোথায় যাও?
না মানে হয়েছে কি, ওই যে মীরা মানে মাই ডটার, না মাই ডটার না মানে আপনার ডটার, সে কইছিল সে একটু উইক। মীরা উই কার উপর উই? না উইক মানে সে মানে ওই পলিটিক্যাল সায়েন্সের উপর একটু সে উইক আছে আর কি, সেটা বুঝাই দেওয়ার জন্য বলেছিল যে একটু যাওয়ার জন্য, এই জন্য যেতে চাচ্ছিলাম। সেটা তো ভালো, তুমি তো এর আগেও এরকম সমাজ সেবা করেছো, তুমি তো একটা অমায়িক ছেলে। যাও ভিতরে যাও, ভিতরে যে এই আমার মীরাকে একটু পলিটিক্যাল সায়েন্স ভালো করে বুঝিয়ে দাও, যাও। জি চাচা, পারমিশন দেওয়ার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ। পলিটিক্যাল সায়েন্সের জন্য আবার কোন পলিটিক্সের আলাম? হঠাৎ তুমি এই সময় কি মনে করে আসছো লায়ন ভাই? হয় তো মিজাজ খারাপ করার কিছু নেই তো, আমি তোমার আব্বার কাছ থেকে মৌখিক পারমিশন নিয়ে তারপরে এখানে এসেছি। মৌখিক পারমিশন? হ্যাঁ মৌখিক পারমিশন, মানে যেটারে মানে বলে যে পলিটিক্যালি পারমিশন আর কি। পলিটিক্যালি পারমিশন? হ্যাঁ, তোমার আব্বা যদি জিজ্ঞেস করে কোন বিষয়ে তুমি দুর্বল, কোন সাবজেক্টে দুর্বল, তুমি বলে পলিটিক্যাল সায়েন্স, সেই সাবজেক্টে আমার গাইডেন্স নেওয়ার তোমার দরকার হয়ে পড়েছে। মনে থাকবে তোমার বিষয়টা? এতক্ষণে বুঝতে পারিছি তোমার পলিটিক্যাল পারমিশনের মাঝে যাটা কি। আব্বাক তুমি ফলস মারিছো, তা চোখের মধ্যে এটা কি দিয়েছো? হ্যাঁ, এটা তুমি চিনতেছো না? এটা কি? এটা সানগ্লাস, SANGILAS, গ্লাস, সানগ্লাস। এই জ্ঞান নিয়ে তুমি আমাকে পলিটিক্যাল সায়েন্স পড়াতে এসেছো? শুনো, সান বানান ঠিকই আছে, কিন্তু গিলাস বানান কিন্তু ভুল। গিলাস বানানে দুইটা এল হয়, GILLAS, গিলাস। তুমি একটা এল বাদ দিয়েছো। একটা এল কম বলেছি, সেটা আমার স্টকে রাখার জন্য, মানে আরেকটা ওয়ার্ড বলার জন্য এটা রেখে দিয়েছি আমার কাছে, যে ওয়ার্ডটা শুরু হয় এল দিয়ে। এটা আমি পরে এক সময় বলবো আর কি। ওমা, সেটা আবার কি ওয়ার্ড? আচ্ছা যাক, তোমার এই আলতু ফালতু কথা বাদ দিয়ে সানগ্লাসটা খুলো, তারপর কি আমাকে বলতে এসেছো সেটা বলে তাড়াতাড়ি চলে যাও। সানগ্লাস খুলতে হবে কেন? না মানে আমার চোখে একটু প্রবলেম আছে, মানে খোলা যাবে না, পারবো না। চোখের মধ্যে প্রবলেম থাকলে তুমি ডাক্তারের কাছে যাও, আর আমার সাথে কথা কইতে হলে তোমার এই ভিলেনি সানগ্লাস খুলে কথা কও, তা না হলে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হইতে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুলতেছি। চশমা খোলার পর তো তোমার আরো বেশি বেশি ভিলেন মনে হতিছে। ঠিক আছে, বিলেন মনে হলে আর পরি ফেলি, আর কি করে, হাসার কিছু নেই। হেড স্যার, ও হেড স্যার, মনি মুক্তার, বাইরাও। ব্যাপার কি মনি মুক্তার, এত সকাল সকাল তুমি আমার বাড়িতে আসলে? ওই মুন্সি সাহেবের সাথে দেখা করতে যেতে হবে, তিনার একটা জিনিস অবহিত করতে হবে। তাছাড়া তোমার সাথে আমার একটা ছোটখাটো আলাপ আছে। তা আলাপটা কি আমার বাড়িতে বসে করবা নাকি মুন্সি সাহেবের বাড়িতে গিয়ে করবা? না, এখানেই সেরে ফেলি। সারো। এই ঘটনা হচ্ছে কি, ওই যে পরাণ মিয়া, মানে আমাকে পাশের গ্রাম, ওই যে বয়রাকান্দির পরা, তা কি হয়েছে তার? না তার কিছু হয় নাই, তার ছেলে হারান ওই যে গঞ্জে মুকামের দোকানে চাকরি করতো, চুরির দায়ে তার খেদাই দিয়েছে। বুঝেছি, তারে এখন তুমি মামলা করতে বলিস, তাই তো? এটা তো একটা নেচারাল, তাই না? কিন্তু ভাত তো খাওয়াতে পারছি না। ভাত খাওয়াতে গেলি বারে আমার হেল্প লাগবে, এই তো। বুঝতে পেরেছ? আচ্ছা, তার জমির পরিমাণ কত আছে কদিন? আহা, আগেই এত জমি জমার পরিমাণ জানি লাভ কি? ওরে জমির পরিমাণ না জানি কি তারে ভাত খাওয়ানিটা ঠিক আছে আছে। আরে এই এলাকায় কার কতটুক জমি আছে মনি মুক্তারের ঠোঁটস্থ। শোনো, চলো জাতি জাতি পরামর্শটা ছেড়ে ফেলি। হ্যাঁ চলো তো। কাকা, এই তোমাক যে হেনে বসায় মাগনা চা খাওয়াচ্ছি, কি কামে বুঝতে পারিস? না বললে বুঝবো কিরম করে? শোনো, তুমি যাতে ইবলিশের ফাঁদে না পড়ো সেই ব্যাপারে পরামর্শ করার জন্য তোমাকে ডাকিছি, বুঝছো? তুমি আমাকে কি পরামর্শ দিবা? আমি কি কম বড় ইবলিশ নাকি? কাকা, তুমি তো আর ওই মুক্তার কাকার থেকে বড় ইবলিশ না নাকি?
শোনো, এই যে হারানের চাকরিটা রশিদ মিয়া যে খায় ফেলাইছে চুরির দায়ে, এই কথাটাই তোমার ওনার সামনে উচ্চারণ করাই ঠিক হয়নি, বুঝছো? যাই হোক, করেই যখন ফেলিছ, তখন কিন্তু আবার এই মুক্তার কাকার প্ররোচনায় রশিদ মিয়ার বিরুদ্ধে আবার ওই মানহানির মামলা করবে যায় না কলাম। আরে ধর, তুমি পাগল হলে নাকি? মামলা করব আমি? শ্রীরাম বান্দাই পরাণ পাঠান না। তুমি এই নিয়ে চিন্তা করো না তো। চিন্তা কি আর সাথে করি কাকা? এই আমি কি মামলা করার মাল নাকি? হ্যাঁ, অথচ মুক্তার কাকা আমাকে এমন করে লোভ দেখালো যে আমি আপন ভাই হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিলাম। হ্যাঁ, সেই মামলা চলাবের যায় আমার কর করা 3.5 বিঘা জমি বেচা লাগেছে, আর যে কত বেচা লাগবে খালজাই যাবে। তুমি বোকামি করেছো বলে তাই বলে ভেবো না আমিও একই ফাঁদে পড়বো। এই নাও, আমি এখন যাই। না বললেই ভালো। তোমাকে এই মুখতার ও গিলগের ধৈর্যের প্রশংসা করতে হয়, বুঝলে না? এতক্ষণ যাবৎ বসে রয়েছি, মুন্সি সাহেবের তো কোনো খবরই নেই। আসছে আইসো, নিজের ঘরের তো আসতে এত সময় লাগে, কতক্ষণ ধরে বসে রয়েছি। আর বলো না। হ্যাঁ, কি ইয়ে শোনো, গত 2 দিন ধরে হ্যাঁ, তোমাকে ভাবি এমন সব ব্যাকা ব্যাকা কথা করছে, আমার তো মনে হয় যে সে বোধহয় আড়ি পেতে আমাকে সব কথা শুনেছে। আজ আবার আড়ি পাইতে সব কথা শুনবে না তো ভাবি সাহেব? না, আজ শুনবে না, আজ বাড়িতে নেই, সে আবার ওই মনে হয় পাশের বাড়িতে গিয়েছে। তা বলো তিনি, তোমরা ওই আগুনের ব্যাপারে কি বুদ্ধি বার করলে? আরে বুদ্ধি তো সব মণিমুক্তারের মাথায়, কিন্তু ও তো খরচ করতেছে না। ও এখন ব্যস্ত আছে ওই পরাণ পাঠানির মানহানির মামলা কিভাবে করা যায় সেটা নিয়ে। তুমি আবার এইসব কথা এখানে তুলতেছো কেন? হ্যাঁ, ভুল করলাম মুন্সি সাহেব, আসলে বিষয়টা হচ্ছে কি, ওই বুদ্ধিটা না এখনো জমায় উঠতে পারেনি। আপনি এক কাজ করেন, বুদ্ধির দায়িত্বটা এই হেড স্যারের উপর দিয়ে দেন। হ্যাঁ, এই যে, তুমি আবার আমারে পেঁচাচ্ছ। আমার মাথাতে জীবনে কোনোদিন কোনো বুদ্ধি বাইরে হয়েছে? তুমি কও, যত বুদ্ধি সব তো তোমার মাথাতে আসে। তুমি বুদ্ধি বাইর করো আর আমি একটু পোক মেরে আগাই দিই। পোক? পোক জিনিসটা কি মাস্টার বুঝতে পারলাম না তো। পোক মানে বুঝতে পারলে না? পোক মানে হচ্ছে খোসা। ওই মণিমুক্তারের বুদ্ধি আর আমার হলো খোসা। ও, খোসা। সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু মুন্সি সাহেব, এই বুদ্ধিটা বাইর করার আগে একটা জিনিস জানা খুব জরুরি। কি? আমি কয়দিন ধরে খেয়াল করতেছি যে বহরমালতের সাথে আগুন খুব দরম মরম চলতেছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই বহর তার মোবাইলের দোকান থেকে বাইরে হয়ে আগুনে নিয়ে নজরের দোকান চা খাতে যায়। আরে শুধু চা না, বিস্কুটও খেতে যায়। হ্যাঁ, তারপরে তারে নিয়ে তার বাড়িতে যায়। শুধু তাই না, ও ওই যে দোকান ফেলায় ধুয়ে আগুন নিয়ে মাঠে বসে বসে গল্প করে, এটাই করতে চায়। তার মানে গিয়ে দাঁড়ালো যে তোমাদের ভাবির বুদ্ধিমতো বহর ওই আগুনের কানে কুমন্ত্রণা দিচ্ছে, তাই তো? না, সেটা তো ইনভেস্টিগেশন না করে কিছু বোঝা যাচ্ছে। করো ইনভেস্টিগেশনটা, তাড়াতাড়ি করো। করো না, ইনভেস্টিগেশন করতে গেলে তো আবার ওই খরচাপাতি তো দেবে, খরচাপাতি দেবে, অসুবিধা কি? খালি ইনভেস্টিগেশন শুরু করি। ঠিক আছে, তুমি ইনভেস্টিগেশন শুরু করে দাও। চলো যাই, চলো। আসলাম, আসসালামু আলাইকুম। বড় মামার শহরের নাম আমি জানি না, তুমি বড় চাচার কাছ থেকে জানি না। জি করতেছিস কেন? ঠিক মতন কর, তাহলে মুন্সি সাহেবকে কয়ে তোর চাকরি খায় নেবেন। আপনার কথা তো বুঝছি না। আগুন একটা নাবালক ছেলে, তার সাথে আমার কি দরকার থাকবে বলেন? সকাল বিকেল গধূলি সন্ধ্যা প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে লায়ন? জি চাচা, একটু আসছিলাম, আপেল কি বাড়ির উপর আছে নাকি? কেন, আগুন ছাড়া আর আপনার কোনো ভাইস্তা আছে নাকি? সকালবেলায় গরু নিয়ে মাঠে ছেড়ে দিয়ে
চুপ করে বসে থাকে, গরু কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার ফসল খাচ্ছে না খাচ্ছে, কোনো খবর নেই। কাল এরকম একটা বাজে ঘটনা ঘটনার পর তুই আমার বাড়িতে আসলি কোন সাহসে, কোন নিয়েতে? তুই মাস্টারের বাচ্চা কোরআনকার, তোর কি কোনো লজ্জা নেই? নির্লজ্জ কোথাকার। এ তুই জানিস না নজর, কাউরে তো বিশ্বাস করাতে পারতেছি না যে রশিদ খুনকার মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার হারানের চাকরি চুক্ত করেছে। আচ্ছা সকলে ধরে ধরে তো এই কথাটা বিশ্বাস করানোর দরকার নেই।